অবশেষে নবম পে স্কেল প্রকাশিত। 1:4 অনুপাতে চূড়ান্ত সিদ্ধান্ত। চিকিৎসা ভাতায় 100% বৃদ্ধি বাস্তবায়ন। 2026 সাল থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করল। দেশ জুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নতুন বেতন কাঠামো 1:4 অনুপাতে চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের ন্যায্যতা, সাম্য এবং কর্মদক্ষতায় গুরুত্ব দিয়ে এই কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই কমিশনের একাধিক বৈঠক শেষে সচিব পর্যায়ে কর্মকর্তা ও সাধারণ কর্মচারীদের প্রস্তাব বিশ্লেষণ করে শেষমেশ সরকার 1:4 অনুপাতকেই সর্বোত্তম ভারসাম্যপূর্ণ বলে ঘোষণা দিয়েছে। অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের বেতন হবে সর্বনিম্ন বেতনের 4 গুণ। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ করল। এই অনুপাতের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অসন্তোষ বা বিরক্তি ছিল, তা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 32,000 টাকা, আর সর্বোচ্চ গ্রেডে বেতন দাঁড়িয়েছে 1,28,000 টাকা পর্যন্ত। এর সঙ্গে যোগ হবে মূল বেতনের উপর 5% বাৎসরিক ইনক্রিমেন্ট, যা প্রতি বছর হিসাব অনুযায়ী বাড়বে। অন্যদিকে সরকারি কর্মকর্তাদের জন্য গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে মোট 13টি, যাতে ধাপে ধাপে পদ উন্নতি ও বেতন সমন্বয় সহজ হয়। সবচেয়ে বড় সুখবর এসেছে চিকিৎসা ভাতায়। নতুন পে স্কেলের চিকিৎসা ভাতা বেড়ে হয়েছে 3,000 টাকা, যা আগে ছিল মাত্র 1,500 টাকা। অর্থাৎ চিকিৎসা ভাতা 100% বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের পরিবারের চিকিৎসা ব্যয় সামলাতে এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। এই কমিশনের তথ্য অনুযায়ী সরকারি খাতে প্রায় 28 লাখ কর্মচারী এই বাড়তি চিকিৎসা ভাতা সুবিধা পাবেন। একই সঙ্গে উৎসব ভাতাতেও এসেছে নতুন সংযোজন। এখান থেকে বছরে 2বার ঈদ ও পূজা উপলক্ষে কর্মচারীরা পাবেন মৌলিক বেতনের 100% করে উৎসব ভাতা। আগে যা কেবল একটি উৎসবে সীমাবদ্ধ ছিল। এছাড়া অবসরের সময় পাওয়া গ্র্যাচুইটি ও পেনশন সুবিধাতেও সামান্য পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। নতুন পে স্কেল কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে, তবে 2025 সালের ডিসেম্বর থেকে শুরু হবে প্রস্তুতিমূলক ধাপ, যেখানে প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে নতুন স্কেল অনুযায়ী বাজেট প্রণয়নের জন্য। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, এই স্কেল বাস্তবায়ন বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় 48,000 কোটি টাকা। তবে এটি দেশের অর্থনৈতিক সক্ষমতার মধ্যেই আছে বলে আশাবাদী সরকার। ঘোষণার সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন একটি কাঠামো দিতে চেয়েছি যেখানে ন্যায্যতা, স্থিতিশীলতা আর মর্যাদা তিনটেই থাকবে। যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা যেন বঞ্চিত না হয়, এই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। তিনি আরো জানান, এই বেতন কাঠামো কেবল সংখ্যা নয়, এটি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি। নতুন স্কেল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে প্রতিক্রিয়ার ঝড়। অনেকে বলেছে অবশেষে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত এসেছে। অন্যদিকে কেউ কেউ মনে করেছে 1:4 অনুপাত এখন কিছু কর্মকর্তার জন্য সীমাবদ্ধতা তৈরি করবে। তবে সামগ্রিকভাবে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের আশাবাদ ও স্বস্তি ফিরে এসেছে। এটাই এখন মূল বার্তা। তো বন্ধুরা, দীর্ঘ সময় ধরে আলোচনা, মতভেদ ও আন্দোলনের পর অবশেষে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের এক নতুন অধ্যায় শুরু হলো। এখন সবার চোখ 2026 সালের জানুয়ারির দিকে, যখন এই কাঠামো বাস্তবে কার্যকর হবে আর সরকারি কর্মচারীরা হাতে পাবেন নতুন বেতনের স্বাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করল। ধন্যবাদ সকলকে।